বছরের নিরন্তর সংঘাত, ধ্বংসযজ্ঞ আর হাহাকারের পর অবশেষে গাজা উপত্যকায় আরও একবার বইতে শুরু করেছে শান্তির বার্তা। কেননা তৃতীয়বারের মতো যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে হামাস ইসরায়েল। যুদ্ধবিরতি কার্যকর হবার পর থেকেই বাস্তুচ্যুত গাজাবাসীর নিজেদের ধ্বংসপ্রায় ঘরগুলোতে ফেরার দৃশ্য বিশ্বজুড়ে আপ্লুত করেছে অনেককে। তবে বিশ্লেষকেরা বলছেন, আপাত দৃষ্টিতে এই চুক্তি গাজাবাসীর জন্য সুখবর বয়ে আনলেও এই চুক্তিতে রয়ে গেছে শুভঙ্করের ফাঁকি। এই চুক্তিটি মূলত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত ২০ দফা শান্তি পরিকল্পনার উপর ভিত্তি করে তৈরি। চুক্তির যে অংশটিকে প্রথম ধাপ বলা হচ্ছে সেটি বিশ্বজুড়ে সবচেয়ে বেশি আশার সঞ্চার করেছে। এই ধাপে ৩টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কার্যকর হবে, যার মধ্যে রয়েছে ইসরায়েলি সৈন্যরা একটি সম্মত সীমারেখার পেছনে সরে যাবে, হামাস জীবিত ও মৃত সকল জিম্মিকে মুক্তি দেবে এবং এর বিনিময়ে ইসরায়েলি কারাগার থেকে ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেয়া হবে এবং গাজায় পূর্ণমাত্রায় ত্রাণ সরবরাহ শুরু হবে। চুক্তির এই ধাপ ভালোভাবে কার্যকর হবে বলে আশা করা যায়, কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো এরপর কি হবে। বিশেষজ্ঞরা বলছেন, প্রথম ধাপ সম্পন্ন হওয়ার পর পুরো পরিস্থিতি এক বিশাল অনিশ্চয়তার মুখে এসে দাঁড়াবে। এটিকে সিরিয়ার গৃহযুদ্ধকালীন চুক্তির সঙ্গে তুলনা করে স্ট্র্যাঙ্গেল কন্ট্রাক্ট বা নিপীড়নমূলক চুক্তি বলেও অভিহিত করছেন বিশেষজ্ঞরা। স্ট্র্যাঙ্গেল কন্ট্রাক্ট মানে হলো যেখানে দুর্বল পক্ষকে টিকে থাকার জন্য শক্তিশালী পক্ষের সব শর্ত মেনে নিতে বাধ্য করা হয়। একবার ইসরায়েলের সব জিম্মিরা মুক্তি পেয়ে গেলে হামাসের হাতে আলোচনার জন্য কার্যত আর কোনো ক্ষমতাই থাকবে না। এরপর আরও একবার গাজার জনগণের ভাগ্য এবং হামাসের ভবিষ্যৎ দুটোই নির্ভর করবে ইসরায়েলি সামরিক শক্তি এবং আন্তর্জাতিক রাজনীতির ইচ্ছের উপর। এছাড়া শান্তি চুক্তির পরবর্তী ধাপের বিষয়গুলো যেমন হামাসের নিরস্ত্রীকরণ, গাজার ভবিষ্যৎ শাসন ব্যবস্থা এবং পুনর্গঠন, এই ধাপগুলো বেশ অস্পষ্ট। এই অস্পষ্টতাই ইসরায়েলকে তার সুবিধা অনুযায়ী যে কোনো পদক্ষেপ নেয়ার সুযোগ করে দেবে। উদাহরণস্বরূপ বলা যায়, ইসরায়েল খুব সহজেই অভিযোগ করতে পারে যে হামাস চুক্তির শর্তগুলো মানছে না এবং এই অজুহাতে তারা আবারও বোমা হামলা শুরু করতে পারে বা ত্রাণ সরবরাহ সীমিত বা পুরোপুরি বন্ধ করে দিতে পারে। যদিও যুক্তরাষ্ট্র বলছে তারা পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য ২০০ মার্কিন সেনা সেখানে মোতায়েন করবে, তবে দিন শেষে যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের ঘনিষ্ঠ সম্পর্কের কথা তো আর কারো অজানা নয়, যার ফলে এখানে অনিশ্চয়তার ছাপ রয়েই যাচ্ছে। তবে সব ছাপিয়ে বিশ্বমানবতা চাইবে যুক্তরাষ্ট্র যেন সত্যি তাদের প্রতিশ্রুতি রক্ষা করে। বোমার শব্দ, ক্ষুধার যন্ত্রণা আর শিশুদের কান্না পেছনে ফেলে গাজাবাসীরা যেন বাঁচতে পারে নিরাপদে। নিলয় দাস, জাগো নিউজ। ট্রেন 2 ঘন্টা 33 মিনিট, 3 ঘন্টা 33 মিনিট। শোনেন, আপনি একটা ডিস্টার্ব। আরো 4 ঘন্টা 33 মিনিট, আরো 4 ঘন্টা, এটা কোনো কথা? সময়টা দৌড়াবে। প্রাণ ডাল, মুঠোই মুঠোই সময় পার।